প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা তথ্য নির্ভর এই অনুষ্ঠানকে দীর্ঘ সময় ধরে এগিয়ে নিয়ে যাচ্ছি, বিশেষ করে আপনাদের ভালোবাসাকে সামনে রেখে এবং আপনাদের তথ্য সংযোজনকেও সামনে রেখে। তার কারণ বহু মানুষ রয়েছেন যারা ওপার থেকে আমাদের এই বৃহত্তর পরিবারের সদস্য যারা রয়েছেন, আমাদেরকে এই তথ্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক রকম সহায়তা করেছেন। আমরা সেই আবার বিভিন্ন আইডিয়াসও দিয়েছেন, সেইভাবে আমরা তথ্য এগিয়ে নিয়ে যাই। প্রতিদিনের রবীন্দ্রনাথে আজকে যে বিষয়বস্তু সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ ও বিপ্লবী সমাজ। আজকের বিষয়বস্তু নিয়ে আমরা এগোবো, রবীন্দ্রনাথ এবং বিপ্লবী সমাজ। সশস্ত্র বিপ্লব নয়, কিভাবে বিপ্লব এবং বিপ্লবী সমাজের সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ, আমরা আসবো, এই নিয়েই থাকবো আলোচনায়। আমাদের সঙ্গে অত্যন্ত প্রিয় শিল্পী শুভময়। অনেক অনেক সুপ্রভাত শুভময়। সুপ্রভাত। আর শুভময় মানে মন প্রাণ খুলে শুধু গান শুনবো এবং তার সঙ্গে অবশ্যই আমাদের তথ্য থাকবে। আর আমাদের যন্ত্রণের সঙ্গে শিল্পীদেরও অনেক অনেক সুপ্রভাত জানাবো। কিবোর্ড পিয়ানোতে অভিজিৎদাকে সুপ্রভাত জানাবো, তবলায় মৃগাঙ্কদাকে সুপ্রভাত, অক্টোবরে বিক্রমকে সুপ্রভাত, আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত এবং আপনাদের সুপ্রভাত জানিয়ে শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ও বিপ্লবী সমাজ এই বিষয়বস্তু নিয়ে। প্রথমে গান দিয়ে। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয়ে মানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। যাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে যাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা, আধার থাকুক কে দিকে, আকাশ অন্ধ করা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা।
এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাই দেখি ভয় মানি, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। রবীন্দ্রনাথ ও বিপ্লবী সমাজ। সশস্ত্র বিপ্লবের সবসময় পরিপন্থী ছিলেন বিশ্বকবি। সেই ক্ষেত্রে দেশপ্রেম, স্বনির্ভরতা, আত্মশক্তি জাগরণ এই বিষয়গুলিকে তিনি সবসময় সামনে রেখেছেন এবং বিপ্লবীদের যে আত্মত্যাগ তাতে তিনি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু হিংসা, সন্ত্রাস তার বিরোধিতা করেছিলেন বরাবরই রবীন্দ্রনাথ। তার কাছে তার রাজনৈতিক চিন্তাভাবনা ছিল তৎকালীন সময়ে মানবতাবাদ, বিশ্বজনীনতা, এই নিরিখেই তার এই রাজনৈতিক চিন্তাভাবনা। এই নয় যে তাকে একেবারেই সেই অস্ত্র ধরে সামনে ব্রিটিশ শাসনের অবসানের জন্য নামতে হয়েছিল। তার লেখনী তার সবথেকে বড় অস্ত্র ছিল। তার এক একটি গান, তার লেখা উদ্বুদ্ধ হয়েছে তৎকালীন বিপ্লবী সমাজ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। অর্থাৎ এই যে আত্মজাগরণ, এই যে আমাদের চিন্তা শক্তি, যে নিজস্ব চিন্তা শক্তির দ্বারা আমরা যে কোনো রকম সমস্যাকে জয় করতে পারি, এই মানসিক জোরটা কিন্তু তৎকালীন সময়ে বিশ্বকবির একেবারেই বিপ্লবী সমাজের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি এইভাবেই মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। আমরা এইভাবে এগোবো। তার আগে শুভমের কাছে আবার যাব। শুভমের সুন্দর একটা সূচনা হলো, সূচনা হলো খুব সুন্দর। এবার তোর মরা গাঙে পান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে পান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, ভুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গাঙে পান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে
কেউ বেচা কেনা, হাতে নাই রে কড়া কড়ি, দিনে দিনে বাড়লো দেনা। ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে কড়া কড়ি। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, ভুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ব্রিটিশ শাসন এবং ব্রিটিশ শাসনের বিরোধিতায় প্রতিরোধ গড়ে তুলতে এই স্বদেশী মনোভাব এবং তার সঙ্গে স্বনির্ভরতার যে সমান্তরাল একটা অবস্থান তিনি তৈরি করেছিলেন। যে গানটি আমরা শুনলাম, এবার তোর মরা গাঙে বান এসেছে, জয়মা বলে ভাষা তরি, এখানেও কিন্তু স্বাভাবিকভাবেই আমরা পেয়েছি রবীন্দ্রনাথের সেই উদ্বুদ্ধ করার মানসিকতা। এবার সবাই মিলে বৈঠানে রে, অর্থাৎ একটা মানে দলগত বিষয়, একটা ইউনিটি, যেখানে সেই সকলে মিলে আমরা যে একটা শাসনের অপশাসনের অবসান ঘটাতে পারি, রবীন্দ্রনাথ তার লেখনীর মাধ্যমে বারংবার করে সেটিকে প্রকাশ করেছেন। এবং বিপ্লবী সমাজের সঙ্গে তার যুক্ততা অদ্ভুতভাবে এই মানে তার লেখনী এবং তার চিন্তা ভাবনা দিয়ে, যেখানে এই স্বনির্ভরতা জোর দেন, যা এই বিপ্লবী আদর্শের সমান্তরাল ছিল, অর্থাৎ দেশপ্রেম এবং তার সঙ্গে সঙ্গে স্বনির্ভরতা একেবারেই কিন্তু বিপ্লবী সমাজের সঙ্গে সমান্তরাল চিন্তাভাবনা ছিল। আত্মশক্তি ও শিক্ষার ক্ষেত্রে যদি বলি, রবীন্দ্রনাথ বলছেন নিজেকে চেনো আগে, আমার ভিতরে যে আমি রয়েছি, সে আমার কতটা ক্ষমতা রয়েছে আগে আমাকে জানতে হবে। এবং আমার ক্ষমতার অপব্যবহার নয়, আমার ক্ষমতাকে আমি পরিচালিত করব, যেই পরিচালন শক্তি আমাকে একটা সুন্দর দেশ গঠনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তৎকালীন সময়ে বিপ্লব বলতে তিনি শুধু রাজনৈতিক মুক্তি তিনি কিন্তু কখনোই সেটা বলেননি, বরং শিক্ষা, আত্মনির্ভরতা, আত্মশক্তির জাগরণ। কারণ বারবার করে শিক্ষাকে তিনি সামনে রেখেছেন এবং বলেছেন যে শিক্ষাই কিন্তু আলো, এবং যে আলো কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তার আত্ম উপলব্ধি বোধকে জাগরিত করবে, যেটা রবীন্দ্রনাথ সবসময় করেছিলেন। এবং বিশেষ করে আজকে যে রবীন্দ্রনাথ এবং বিপ্লবী সমাজ নিয়ে আমরা কথা বলছি, শুধুমাত্র ওই মানে দেশত্ববোধক গানের মধ্যে বা কবিতার মধ্যে সীমাবদ্ধ রবীন্দ্রনাথ ছিলেন না। আমরা অনেকেই জানি তিনি গোপন বিপ্লবী সমিতির সঙ্গেও যুক্ত ছিলেন, এবং যেখানে এক একটা উদ্দেশ্য নিয়ে সমিতি গঠন করা হয়েছিল। এই নয় যে তিনি সেখানে উপস্থিত ছিলেন না, তা নয়, তার লেখনী তো ছিলই, তার সঙ্গে কিন্তু এই বিপ্লবী সমাজের সঙ্গে তার একটু প্রত্যক্ষ যোগাযোগও ছিল। আমরা ধীরে ধীরে আসবো সেই জায়গায়, আবার যাবো শুভমের কাছে।
আজ মায়ের ডাকে মিলেছি, আজ মায়ের ডাকে ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে মিলেছি, আজ মায়ের ডাকে মিলেছি, আজ মায়ের ডাকে। প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, সেই গভীর স্বরে উদাস করে আর কে কারে ধরে রাখে মিলেছি, আজ মায়ের ডাকে মিলেছি, আজ মায়ের ডাকে। যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, সেই প্রাণের টানে টেনে আনে সেই প্রাণের বেদন জানে না কে মিলেছি, আজ মায়ের ডাকে মিলেছি, আজ মায়ের ডাকে। মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে, মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে, সেই নবীন আসে হৃদয়ে ভাসে, ভাইয়ের পাশে ভাইকে দেখে মিলেছি, আজ মায়ের ডাকে মিলেছি, আজ মায়ের ডাকে। কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে মিলেছি, আজ মায়ের ডাকে মিলেছি, আজ মায়ের ডাকে ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে মিলেছি, আজ মায়ের ডাকে মিলেছি, আজ মায়ের ডাকে। এই শিক্ষা এবং আত্মশক্তি জাগরণ বোঝাতেন রবীন্দ্রনাথ যে ভারতবর্ষের সামাজিক এবং নৈতিক উন্নতি সাধন। সংকীর্ণ জাতীয়তাবাদের একেবারেই বিরোধী ছিলেন রবীন্দ্রনাথ। সন্ত্রাস এবং এই সংকীর্ণ জাতীয়তাবাদ, আমরা প্রত্যেকেই জানি রবীন্দ্রনাথের যখন সৃষ্টি, রবীন্দ্রনাথ কথার মধ্যে কিন্তু সকলকে নিয়ে চলার কথা বলেছেন, এবং যেখানেই আমাদের আত্মশক্তির জাগরণ ঘটছে, আমাদের উপলব্ধি শক্তির জাগরণ ঘটছে। আজকে তিনি সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতার ঘোর বিরোধী ছিলেন। ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনকে সমর্থন করতেন তিনি। আর গুপ্ত সমিতির কথা আমি একটু আগে বলছিলাম, যুক্ত ছিলেন প্রথম দিকে বেশ কিছু গুপ্ত বিপ্লবী সংগঠনের সঙ্গে রবীন্দ্রনাথকে আমরা অংশগ্রহণ করতে দেখেছি। দেশের প্রতি তার
টান তিনি প্রমাণ করেছেন। এই নয় যে চাঁদ, ফুল, নদী এর উপরেই বা প্রকৃতি একে কেন্দ্র করেই বিশ্বকবি আবদ্ধ ছিলেন, তা নয়। তার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে বিরোধিতায় নাইট উপাধি ত্যাগ করা, একের পর এক তার এই প্রতিবাদ যেন মানসিক প্রতিবাদ, যে প্রতিবাদ প্রমাণ করেছিল যে বিপ্লবী সমাজে তিনি সশরীরে সশস্ত্র না নামলেও তিনি কিন্তু প্রতিবাদী এবং প্রতিবাদের ভাষায় তিনি লেখনী ধরেছিলেন। সুতরাং রবীন্দ্রনাথ এই সমাজগুলির সঙ্গে, যে গুপ্ত বিপ্লবী সমাজ কেন যুক্ত হয়েছিলেন, তার কারণ হচ্ছে তৎকালীন আমরা জানি বিপ্লবী সমাজে যে সমস্ত দেশের সব সন্তানরা ছিলেন, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে আরও মানে উন্নতি সাধনের পথে নিয়ে যাওয়ার জন্য, আত্মত্যাগ বা তাদের বলিদানকে সমর্থন করার জন্য রবীন্দ্রনাথ কিন্তু এই ধরনের বেশ কিছু গুপ্ত সভাতে সংযোজন হয়েছিলেন, যুক্ত হয়েছিলেন, এবং যেখানে তিনি প্রমাণ করেছিলেন যে আমি আছি তোমাদের পাশে। কিন্তু তিনি এই উপলব্ধি শক্তিটাও জাগরণ করেছিলেন যে স্বনির্ভরতা অত্যন্ত প্রয়োজন এবং আত্মশক্তি জাগরণ আর শিক্ষা, যা আমাদের সামগ্রিকভাবে এই ব্রিটিশ অপশাসনের বিরোধিতা করে, প্রতিরোধ করে আমরা এগিয়ে যেতে পারবো জয়ের দিকে। চলে যাব আমরা আবার শুভমের কাছে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া
তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমারও স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এগো তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অসাধারণ শুভময়, আর অসাধারণ অভিজিৎ দা কি বাজালেন, অসাধারণ অসাধারণ। অসাধারণ। এবং আমাদের মৃগাঙ্কদা আর বিক্রম। আমাদের আলোচনা চলছে রবীন্দ্রনাথ এবং বিপ্লবী সমাজ নিয়ে। আমরা এই তথ্য নিয়েই ফিরবো। তবে আজকে একটা অদ্ভুত দিন, জানো তো শুভময়। আজকের দিনে 1926 সালে রবীন্দ্রনাথ হারিয়েছিলেন 86 বছর বয়সী জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আজকের দিনে উনি পরলোক গমন করেছিলেন 86 বছর বয়সে। অনেক মৃত্যু দেখেছেন রবীন্দ্রনাথ। আমরা এগোবো আমাদের এই তথ্য নিয়ে, অবশ্যই একটা বিরতির পর সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের বিষয়বস্তু রবীন্দ্রনাথ ও বিপ্লবী সমাজ। আর অবশ্যই আমরা তথ্য নিয়ে এগোচ্ছি, আমরা তার সঙ্গে সঙ্গে গানে রয়েছি। শুভময় আমাদের সঙ্গে রয়েছে, অসাধারণ কণ্ঠস্বর তার এবং সুন্দর সঙ্গীতের তালিকা নির্বাচন। আমরা মিলিয়ে মিশিয়ে এগোচ্ছি এবং আমাদের যন্ত্রণের সঙ্গে শিল্পীরা অভিজিৎদা, মৃগাঙ্কদা এবং বিক্রম রয়েছে, আমার টেকনিশিয়ানস ভাই এবং আপনারা রয়েছে। তবে আপনাদের কাছ থেকে বলবো যে অবশ্যই আজকে যে বিষয়বস্তু রবীন্দ্রনাথ ও বিপ্লবী সমাজ, নিশ্চয়ই আপনারাও তথ্য সংযোজন করুন আমাদের এই অনুষ্ঠানে ফোনের মাধ্যমে। তাহলে অনুষ্ঠানটা সামগ্রিকভাবে সুন্দর হয়। শুধুমাত্র আমি বলছি বা শুভময় গাইছে তার থেকে বরং আপনারাও যদি আমাদের সঙ্গে তথ্যের সংযোজন করেন, শুধু রিকোয়েস্ট নয়, গানের তথ্যের সংযোজন করেন, তাহলে আমরা আরও সমৃদ্ধশালী হব। চলে যাব একদম বিরতির পর, ফিরলাম যখন গানে যাই। চলো। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। স্বর্ণে রত্নে শোভন লোভন জানি, বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। স্বর্ণে রত্নে শোভন লোভন জানি, বর্ণে বর্ণে রচিত। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত।
আকাশে। খড়গ তোমার আরো মনোহর লাগে, বাঁকা বিদ্যুতে আকাশে। গরুড়েরও পাখা রক্তর বীর রাগে, যেন গো অস্ত আকাশে। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। জীবন শেষের শেষ জাগরণ সম, ঝলসিছে মহাবেদনা। নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম, তীব্র ভীষণ চেতনা। জীবন শেষের শেষ জাগরণ সম, ঝলসিছে মহাবেদনা। নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম, তীব্র ভীষণ চেতনা। সুন্দর বটে তব অঙ্গদ খানি, তারায় তারায় খচিত। খড়গ তোমার হে দেব বজ্র পানি, চরম শোভায় রচিত। রবীন্দ্রনাথ এই সশস্ত্র বিপ্লব এবং তার সঙ্গে সন্ত্রাসবাদের তীব্র বিরোধিতা করেছিলেন। তিনি বলতেন এটি ছিল মানবতা বিরোধী এবং সামগ্রিকভাবে বিধ্বংসী। রবীন্দ্রনাথের সাহিত্য চর্চার মধ্যে এই বিপ্লবী চেতনার যে সশস্ত্র বিপ্লবের যে দিক, তার তিনি সমালোচনা করেছিলেন। তার কারণ হচ্ছে তার বিরোধিতা করে তিনি বলেছিলেন যে এর যে ভবিষ্যৎ পরিণতি সেটা অত্যন্ত খারাপ। কারণ আমি একটু আগেই বললাম যে ওনার কাছে বিপ্লব মানে হচ্ছে নিজেকে জাগরিত করা। বিপ্লব মানেই নয় এই যে অস্ত্র হাতে তুলে। অবশ্যই সেই সময়ে ব্রিটিশ শাসনে অত্যাচারিত ভারতবাসী এই পন্থাই বেছেছিলেন এবং রবীন্দ্রনাথ বলছেন যে তুমি তোমাকে চেনো। মানবতাবাদ এবং বিশ্বজনীনতাই হচ্ছে আমাদের এগিয়ে চলার সবথেকে বড় অস্ত্র। শিক্ষা আরও বড় অস্ত্র, যার মাধ্যম দিয়ে মানুষ নিজেকে চিনতে পারবে এবং বুদ্ধিমত্তা দিয়ে লড়াই করে এই শাসন থেকে আমরা মুক্ত হতে পারি। রবীন্দ্রনাথ বলছেন তার বিভিন্ন সৃষ্টির মধ্যে যে কোথায় আমাদের গলদ হচ্ছে। আসবো, আমাদের বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দীন ও প্রাণ দুর্বলের পাষাণ ভয়। সুপ্রভাত সুবর্ণা ম্যাডাম, নমস্কার। এবং সুপ্রভাত জানাই আজকে শিল্পী শুভময় এবং যন্ত্রশিল্পী যারা রয়েছে সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আশিস চক্রবর্তী সল্টলেক থেকে বলছি। একটা সুন্দর অনুষ্ঠান। দেখুন, রবীন্দ্রনাথের এই যে বিপ্লবী সমাজ নিয়ে দু চারটে কথা বলবো। স্বদেশ ভাবনা এবং বিপ্লবী সমাজের সম্বন্ধে রবীন্দ্রনাথের ভাবনা চিন্তা কিন্তু ছিল সবার থেকে স্বতন্ত্র। কারণ তিনি দেশের মানুষকে খুব কাছের থেকে দেখেছেন। পদ্মা দুরস্ত শিরাইরাও পাতিসারে গিয়ে দেখলেন শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষের পাওয়া না পাওয়ার যন্ত্রণা, শিক্ষা, চাষবাস সব ক্ষেত্রে তারা কতটা পিছিয়ে। তাই ম্যাডাম আপনি সঠিক জায়গায় আলোচনা করছেন। তিনি আত্মজাগরণের মধ্য দিয়ে, আত্ম উপলব্ধির মধ্য দিয়ে তিনি যেতে চেয়েছিলেন। রবীন্দ্রনাথ ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতার জন্য ততটা ভাবিত ছিলেন না, ভারতবর্ষের আর্থিক স্বাধীনতার জন্য যতটা ভাবা ছিল তার জীবন জুড়ে। কারণ তিনি জানতেন আর্থিক স্বাধীনতা আসলেই আপনার থেকে রাজনৈতিক স্বাধীনতা আসবে। তাই শেষ করবো আরেকটা কথা বলে, যে একটি গানের অনুরোধ দিয়ে। গানটা হচ্ছে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। আচ্ছা, আমি চেষ্টা করছি ওটা। গানটা কিন্তু আলিপুর বোমা মামলার জেলে উল্লাসকর দত্ত গানটা কিন্তু নীতি বহির্ভূত ভাবে গেয়ে উঠেছিলেন এবং পরের দিন বেঙ্গলি পত্রিকায় এই খবরটা বেরিয়েছিল। যা হোক, খুব ভালো লাগছে অনুষ্ঠান, আপনারা এগিয়ে চলুন।
অনেক ধন্যবাদ আশিস দা আমাদের এত সুন্দর তথ্য সমৃদ্ধ ফোনের জন্য। আপনি এত সুন্দর আমাদের আরো তথ্য সংযোজন করলেন, তার জন্য একদম সত্যি কথা। স্বতন্ত্র চিন্তা ভাবনার মানুষ ছিলেন বিশ্বকবি। তিনি সবসময় এটাই ভাবতেন, মানবতাবাদ এবং তার সঙ্গে সঙ্গে মানবতা বোধ, জাগরণ এবং বিশ্বজনীনতা আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমাদের শিক্ষা এবং আমাদের অর্থনৈতিক যার ভিতটাকে শক্ত করতে পারে। একদমই তাই। মাটির মানুষগুলির সঙ্গে মিশে গিয়েছিলেন রবীন্দ্রনাথ, জানতেন কোথায় সমস্যা তৈরি হচ্ছে এবং কিভাবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যেখানে ব্রিটিশ শাসনের বিরোধিতা দূরস্ত, বিপ্লবী সমাজ যারা হাতে তুলে নিয়েছিল অস্ত্র, তারা তো লড়াই করেছিলেন, আত্মত্যাগ করেছিলেন, কিন্তু যারা একেবারেই মাঠে ঘাটে একেবারেই চাষি কৃষক, তারা তো আতঙ্কে ছিলেন। কিভাবে তাদেরকে আত্মজাগরণ করিয়েছিলেন বা ঘটিয়েছিলেন, তার এক একটা লেখনী সব থেকে বড় উদাহরণ। অনেক ধন্যবাদ জানাবো। চলে যাবো গানে। তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠলো মেতে দিক বধুরা ধানের খেতে। হাওয়ার নেশায় উঠলো মেতে দিক বধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির আঁচলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো খোলো খোলো দুয়ার খোলো 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 দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো ওই যে উথলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়।
বলছেন যে সংকীর্ণ আক্রমণাত্মক জাতীয়তাবাদের একেবারেই সঠিক নয়, বরং মানবতাবাদী বিশ্বজনীন জাতীয়তাবাদী আসল, তার কারণ সেখানে সমস্ত সংস্কৃতির মেলবন্ধন সম্ভব। রবীন্দ্রনাথ বলছেন প্রকৃত মুক্তি কিসে আছে? প্রকৃত মুক্তি রয়েছে হচ্ছে মুক্ত শিক্ষা, প্রজ্ঞা এবং চিন্তাভাবনার, সেই মুক্ত চিন্তাভাবনা যেখানে এই সংকীর্ণ জাতীয়তাবাদকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে, বা রাজনৈতিক যে স্বাধীনতা সেই দিয়ে কিন্তু এই মুক্তি সম্ভবপর নয়, যে মুক্তির জন্য তৎকালীন বিপ্লবী সমাজ এগিয়ে চলেছিল। এবং একদম বাস্তব যে তার চিন্তাভাবনা ছিল একেবারেই অন্যরকম, কারণ শিক্ষা, প্রজ্ঞা এবং মুক্ত চিন্তাভাবনাকেই বা চিন্তা শক্তির জাগরণকেই তিনি সদা সর্বদা আগে রেখেছিলেন। এবং তিনি জানতেন এই শিক্ষা এবং প্রজ্ঞার প্রসারের মাধ্যমেই আদপে আমাদের দেশের উন্নতি সাধন এবং স্বাধীনতা আসা সম্ভব। চলে যাবো আবার তোমার কাছে। আচ্ছা, একটা ফোন রয়েছে, নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? হ্যাঁ, নমস্কার, সুপ্রভাত। নমস্কার। আমি শ্যামল ঘোষ চৌধুরী, যাদবপুর থেকে বলছি। বলুন দাদা। হ্যাঁ, অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আপনার কথাও শুনছি আজকের যে অনুষ্ঠান রবীন্দ্রনাথ এবং বিপ্লবী সমাজ, আমারও কিছু বলার আছে। বিপ্লবীদের যে দেশপ্রেম এবং তাদের যে আত্মত্যাগের প্রতি কবির গভীর শ্রদ্ধা ছিল। সন্ত্রাসবাদ নীতি সমর্থন না করলেও বিপ্লবীদের দুঃসাহসিক আত্মদানের ভূয়সী প্রশংসা করেছিলেন। আর আপনিও তো বলেছিলেন কিছু গানের কথা, আমি ভয় করব না, ভয় করব না, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে। এই সমস্ত গানগুলো স্বাধীনতা আন্দোলনকে উজ্জীবিত করেছিল। আর আজকে যে গানগুলো হচ্ছে খুব ভালো লাগছে। এবং আজকে যিনি শিল্পী আছেন শুভময়দার কাছে একটু যাই। হ্যাঁ, বলুন। শুভময়, নমস্কার নেবেন, অনেক শুভেচ্ছা নেবেন। আপনার গান শুনছি এবং সঙ্গতে যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে দুটো গানের কথা বলি। একটা হচ্ছে ডাকবো না অমন করে বাইরে থেকে ডাকবো না, আর একটা হচ্ছে আমি ভয় করব না, ভয় করব না। যদি সম্ভব একটু গাইবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার রইল। খুব ভালো লাগলো। আপনারও তথ্য সংযোজন দাদা, আমাদের সঙ্গে থাকুন। আর আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। নমস্কার। রেখা মুখোপাধ্যায়, হ্যাঁ রেখা, দুর্গাপুর থেকে বলছি। বলুন দিদি। যে বিপ্লবীদের সাথে রবীন্দ্রনাথের গভীরভাবে যোগ ছিল তার একটি প্রমাণ। একটি শান্তিনিকেতন থেকে একটু দূরে অনেকখানি জঙ্গল পেরিয়ে, কিছু গ্রাম পেরিয়ে একটি জায়গা রয়েছে, যেটি এখন একটি শিল্প, মানে হস্তশিল্পের একটি প্রদর্শনীশালার মতো রয়েছে, আমার কুটির। হয়তো অনেকেই দেখেছে, সেটি এখন পর্যটন কেন্দ্র। কিন্তু আসল যে ইতিহাস সেটা হচ্ছে ওইখানে বিপ্লবীদের সঙ্গে রবীন্দ্রনাথ যোগাযোগ রাখতেন এবং অনেক বিপ্লবীকে তিনি ওখানে মানে গোপনের আশ্রয় দিতেন। এটা একটা খুব বড় প্রমাণ যে উনি বিপ্লবী। আর যতীন দাসের মৃত্যুতে তো উনি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন এবং মহড়া বন্ধ করে দিয়েছিলেন শান্তিনিকেতনে। এইভাবে দেখা যায় সক্রিয়ভাবে না হলে উনি গোপনে কিন্তু বিপ্লবীদের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। এমনকি নেতাজির অন্তর্ধান কালেও শোনা যায় যে তিনি সেখানে কবিগুরুর সাথে দেখা করছিলেন। কি কথা হয়েছিল সেটা জানা যায় না, কিন্তু তিনি গিয়েছিলেন। যখন তিনি অন্তর্ধানে করে চলে যাচ্ছেন বাড়িতে, কিন্তু কবিগুরুর সাথেও তিনি দেখা করেছিলেন। এইরকম ইতিহাস রয়েছে। নমস্কার। একেবারেই রেখাদি, অনেক অনেক ধন্যবাদ আমাদের তথ্য সংযোজনের জন্য। একদম বাস্তব বিষয়। বেশ কিছু প্রশ্নচিহ্ন আমাদের এখনো রয়েছে, যে প্রশ্নচিহ্ন বিশ্বকবি উজ্জীবিত করেছিলেন কিন্তু তৎকালীন বিপ্লবী সমাজকে। তার কারণ হচ্ছে তার লেখনীর মানে ক্ষুরোধার লেখনী বলবো, সেই ধারকে কিন্তু গ্রহণ করেছিল বা মাথায় করে নিয়েছিলেন তৎকালীন বিপ্লবী সমাজ। এবং অবশ্যই করে রবীন্দ্রনাথও সেই বিপ্লবী সমাজের সেই সমস্ত বলিদানকারী বিপ্লবীদের কিন্তু শ্রদ্ধা করতেন, তিনি সম্মান করতেন। চলে যাব শুভময়ের কাছে। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার।
জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মরমরেতে, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মরমরেতে, মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে, মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। বেশ কিছু বিপ্লবী গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ। যতই তার ক্ষুরোধা লেখনী হোক না কেন, সেটা দিয়ে তো তিনি প্রতিবাদ করেছিলেনই, ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন, যা আত্মজাগরিত করেছিলেন মানুষকে, ভারতবাসীকে। তথা একটি গুপ্ত বিপ্লবী সমিতির কথা বলবো, সেটি হচ্ছে সঞ্জীবনী সভা, যেটি তার দাদা স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। এই সঞ্জীবনী সভার যেখানে রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্রের মতো ব্যক্তিত্বরাও যুক্ত ছিলেন রবীন্দ্রনাথের পাশাপাশি। এবং এর সঞ্জীবনী সভার এই গুপ্ত বিপ্লবী সমিতির উদ্দেশ্য কী ছিল? ওই একই উদ্দেশ্য, দেশোদ্ধার, স্বনির্ভরতা, আত্মশক্তি জাগরণ এবং সেই শক্তিতে বলীয়ান হওয়া দেশবাসীকে, যা একমাত্র ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর সব থেকে বড় পদক্ষেপ বলেই মনে করা হতো। এবং সেইভাবেই কিন্তু এই সভা পরিচালিত হতো। আর আমার কুটির কথা উঠে এসছে রেখাদির কথাতে। সেই সময় বহু বিপ্লবী সমাজের বহু মানে সন্তানদের, তাদেরকে কিন্তু তিনি সমর্থন করেছিলেন এবং আশ্রয় দিয়েছিলেন। তার কারণ একটাই, উদ্দেশ্য একটাই, যে তার চিন্তাভাবনা যা ছিল এক দৃঢ় চিন্তাভাবনা, যেখানে একটা নবভারত গঠনের চিন্তাভাবনা,
ব্রিটিশ শাসনের অবসানে, এবং এই নবভারত গঠন তখনই সম্ভব যখন আমাদের শিক্ষা এবং আমাদের আত্মোপলব্ধির জাগরণ ঘটবে এবং আমাদের স্বনির্ভরতা অবশ্যই জাগরিত হবে, যেটা রবীন্দ্রনাথ তার লেখনী দিয়ে প্রকাশ করেছিলেন এবং এই ধরনের বিপ্লবী গুপ্ত সমিতিতে যুক্ত হয়েও তিনি তার বক্তব্য রেখেছিলেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার সুবর্ণদি, হ্যাঁ, আমি নমস্কার। শিশির কাঞ্জিলাল। বলুন দাদা। প্রথম থেকে আপনাদের সঙ্গে আছি। যাই হোক, আজকে রবীন্দ্রনাথ কিন্তু বিপ্লবী পার্টি এই সংগঠনে ছিলেন। হামসু হামু বলে নাম দিয়ে উনি করেছিলেন। তার মধ্যে যখন গুপ্তচর ঢুকে যায় উনি মনে করেন, সেইটা ভেঙে কিন্তু চিরকুমার সভা হয়েছিল। এবং আমি যে গান গেয়েছিলেন, ওরা যখন এসেছিল রাইটার্স অভিযান যায়, তার আগে বিনয় বাদল দেখাও করেছিলেন এবং বলেছিলেন আমি যে গান গেয়েছিলাম পাতার বেলা, এই গানটাও উনি ওদের উদ্দেশ্যে গানটা করেছিলেন। একদমই ঠিক কথা বলেছেন। আমি সঞ্জীবনী সভার কথা যেমন বললাম, বিপ্লবী গুপ্ত বিপ্লবী সমিতি, এবং আপনি যে এই সভাটির গুপ্ত বিপ্লবী সমিতির কথা বললেন, সেটা হচ্ছে হামচু পামু হাফ। এটার মেন প্রতিষ্ঠা হচ্ছে গুপ্ত বিপ্লবী সমিতি এবং পরাধীন ভারতবর্ষকে কিভাবে পরাধীনতা থেকে মুক্ত করা যায়, কিভাবে বিপ্লবী সংগঠনকে আরও একত্রিত করা যায়, এবং তার সঙ্গে হচ্ছে যেখানে তরুণ রবীন্দ্রনাথ দেশের স্বাধীনতা সংগ্রাম লক্ষ্যে বিপ্লব চেতনার অভিজ্ঞতার প্রকাশ বা বিকাশের কথা কিন্তু বলেছিলাম। আমি আসবো, আপনি খুব সুন্দর এই সমাজের উল্লেখ করলেন। একটি গানের পরে আমি আসছি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। শুভক্ষণে আছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো। তোমারে সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে। কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে। কে মোরে ফিরাবে অনাদরে,
কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয়ে হায়, এ নিরন্তর সংশয়ে আর পারিনে বুঝিতে, আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। রবীন্দ্রনাথ এবং বিপ্লবী সমাজ নিয়ে আমরা আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথে এই বিষয়বস্তু নিয়ে এগোচ্ছি। আমাদের আরেকটি ছোট্ট বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের বিষয়বস্তু রবীন্দ্রনাথ ও বিপ্লবী সমাজ। আমরা একটু একটু করে তথ্য নিয়ে এগোচ্ছি, আর এগোতে এগোতে একদম শেষ পর্যায়ের দিকে পৌঁছে গিয়েছি। বিরতির পর ফিরলাম, একদম শুভময়ের গানে আগে যাব, তারপর আবার তথ্যে আসছি। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি, ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা, ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গপনে বুঝিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়, আপনি আজিকে যবে শুধাইছ আসি, আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশী কব কত ভালোবাসি, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার
চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া। এই যে হামচুপামু হাফের কথা দাদা বললেন, এইটা মানে পরাধীন ভারতবর্ষের সম্ভবত প্রথম দিকের একটি গুপ্ত বিপ্লবী সমাজ ছিল, সমিতি ছিল, যেখানে রবীন্দ্রনাথ যুক্ত হন একদম তরুণ বয়সে। এই যে সমিতির মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ পণ্য বর্জন এবং দেশীয় পণ্যের বা সৃষ্টি যে শিল্প, সেই শিল্প, দেশীয় শিল্পকে এগিয়ে নিয়ে আসা এবং সেই তার দেশীয় শিল্পর মাধ্যম দিয়ে আমাদের একটা জাতীয়তাবোধ জাগরিত করা, এইটা কিন্তু উদ্দেশ্য ছিল এই সমিতির। এবং এই সমিতিতে থাকাকালীন রবীন্দ্রনাথ তখন তরুণ ছিল, যত পরিণত হয়েছেন ওনার চিন্তাভাবনা আরও পরিবর্তন হয়েছে। তবে এই সমিতিতে যুক্ত থাকার জন্য তার সাহিত্য এবং তার জীবনবোধের মধ্যে কিন্তু এক অদ্ভুত প্রভাব পড়েছিল এই বিপ্লবী সমাজকে কেন্দ্র করে। নৈতিকতা দিয়ে সুন্দর জাতীয়তাবাদ, তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং সংকীর্ণতা থেকে মুক্ত হওয়া, সন্ত্রাসবাদ থেকে মুক্ত হওয়া, এই চিন্তাভাবনা আস্তে 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 কিন্তু জাগরিত হতে থাকলো। এবং দেখুন রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে প্রতিবাদ কত সুন্দরভাবে উঠে এসেছে, গোড়ায় উঠে এসছে, তার সঙ্গে সঙ্গে ঘরে বাইরেতে উঠে এসছে। আমরা প্রত্যেকটি তার মানে রচনাতে, তার সাহিত্যে আমরা কিন্তু এর প্রভাব পাই। অর্থাৎ তিনি লেখনী ধরেছিলেন এর বিরোধিতা করে। বঙ্গভঙ্গ আন্দোলনের ক্ষেত্রে বলুন, আমি একটু আগে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে তার নাইট উপাধি ত্যাগ করা বলুন, সব কিছুতেই কিন্তু উনি সশরীরে একেবারে সশস্ত্র বিপ্লবে যুক্ত না থাকলেও তিনি পাশে ছিলেন, বরাবর পাশে ছিলেন বিপ্লবের, যাতে এক ব্রিটিশ মুক্ত শাসন ভারতবর্ষে তৈরি হতে পারে। আবার আসবো আমরা শুভমার গানের পর। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো, রূপে তোমায় ভোলাবো না। ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে, প্রেমকে আমার মালা করে, প্রেমকে আমার মালা করে, গলায় তোমার দোলাবো,
রূপে তোমায় ভোলাবো না। জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দল নাচবে প্রাণে, চাঁদের মতো অলোক টানে, চাঁদের মতো অলোক টানে, জোয়ারে ঢেউ তোলাবো, রূপে তোমায় ভোলাবো না। রবীন্দ্রনাথ এই দেশের প্রতি তার ভালোবাসা, বিপ্লবীদের তাদের যে চেতনা, তাদের যে আত্মবলিদান, তাকে শ্রদ্ধা জানানো, তিনি কিন্তু সেটি করে গেছেন। বিপ্লবী সমাজের প্রতি রবীন্দ্রনাথের যদি অবদান বলি, তা হচ্ছে তার অনুপ্রেরণা, তার নৈতিক সমর্থন, এবং আমি অনুষ্ঠানে বারবার করে এই কথাটি চলে আসে, সংকীর্ণ জাতীয়তাবাদ বিরোধিতা, সামাজিক এবং রাজনৈতিক এক গঠনশীলতা নিয়ে আসা। রবীন্দ্রনাথ তার রচনায় আমার সোনার বাংলা স্বাধীনতা সংগ্রামের এক প্রেরণা হয়ে দাঁড়িয়েছিল। এছাড়া চিত্তজেতা ভয়শূন্য থেকে একলা চলরে তৎকালীন বিপ্লবী সমাজে এক সাহস জুগিয়েছিল, এবং তিনি সেইভাবেই তার লেখনী ধরেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে মনোবল আর একত্রীকরণ, সবাই মিলে একসাথে আত্মশক্তি বা আত্মবলিয়ানে এগিয়ে গেলে এবং স্বনির্ভরতার মাধ্যম দিয়ে এগিয়ে গেলে, জোটবদ্ধ হয়ে আমাদের যে উদ্দেশ্য সামনে রয়েছে, অর্থাৎ ব্রিটিশ শাসনের অপশাসনের অবসান এবং আমাদের ভারতবর্ষকে বা ভারত মাতাকে মুক্ত করা, এটা খুব সহজেই সম্ভব। এবং বারংবার করে তিনি এই বিপ্লবী সমাজকে অনুপ্রেরণা জুগিয়ে গেছেন। তা বলেই নয়, তিনি নিজে সশস্ত্র আন্দোলনের বিরোধিতা করেছেন ঠিকই, কিন্তু যে বিপ্লবীরা সশস্ত্র আন্দোলন করেছেন তাদের এই এবং করতে গিয়ে তাদের যে বলিদান, সেটাকে তিনি কিন্তু একেবারে শিরোধার্য করেছিলেন এবং সম্মান জানিয়েছিলেন। তার পরতে পরতে প্রত্যেকটি তার সৃষ্টি, তার সাহিত্যর কর্ম, এই তার সব থেকে বড় প্রমাণ বলা যায়। চলে যাব আবার শুভময়ের কাছে। আমরা ডাকবো না গানটা দাদা রিকোয়েস্ট করেছিলেন, ওটা আমার একটু মেমোরিতে নেই ঠিক, আমি খুঁজেও পাচ্ছি না গানটা। তবে মানে আমি 2 লাইন শোনালেও শোনাবো, একটু শুনিয়ে নিয়ে পরের গানে যাচ্ছি। হ্যাঁ, ডাকবো না অমন করে বাইরে থেকে, ডাকবো না অমন করে বাইরে থেকে, ডাকবো না। পারি যদি অন্তরে তার ডাক পাঠাবো, আনবো ডেকে, না না না, ডাকবো
না, ডাকবো না, অমন করে বাইরে থেকে ডাকবো না। এই গানটা আমি পরের দিন একদম শোনাবো নেক্সট একদম। এপিসোডে। তারপরে গানে যাবো। হ্যাঁ, এবার আরেকটি দেশাত্মবোধক গান গাই। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে। মোরা মরবো না কেউ বিফলতার বিষমাবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে একেবারেই রবীন্দ্রনাথ যুক্ত ছিলেন বলতে পারি সরাসরি, কিন্তু সেখানে উগ্র যে আন্দোলন তার বিরোধিতা অবশ্যই উনি করেছিলেন। আর বিশেষ করে রবীন্দ্রনাথের এই বিপ্লবী চেতনা তার একটু অনন্য সাধারণ ছিল। এবং 1919 সালে তিনি প্রতিবাদ করলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের, এবং যেখানে ব্রিটিশ শাসনের মানে বিরোধিতায় তিনি এই নাইটহুড উপাধি ত্যাগ করে প্রমাণ করলেন যে তিনি এই অপশাসনকে মানেন না এবং এই অপশাসনের চরম বিরোধিতা করছেন। দেখুন, রবীন্দ্রনাথের এই বিপ্লবী চেতনা, সেই চেতনাতে কিন্তু সহিংস আন্দোলন ছিল না। না হলে এই যে রাখি বন্ধনের মানে যেটা মূল অর্থ, সেই অর্থকে রবীন্দ্রনাথ পাল্টে দিতেন না। এবং কত সুন্দরভাবে তিনি বারবার বলছেন ঐক্যবদ্ধ হওয়া। এই যে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, এই গানটা আমরা ছোটোবেলায় মাথা নাড়িয়ে নাড়িয়ে নাচ করেছি ঠিকই। দুই হাতে কালের মন্দিরা যে সবাই বাজে মাথা নাড়িয়ে নাড়িয়ে আমরা হাত ঘুরিয়ে ঘুরিয়ে নাচ করেছি, কিন্তু এর আভ্যন্তরীণ অর্থ অনেক গভীর, অনেক গভীর। তিনি প্রত্যেকটা রচনাতে সেই মানে প্রতিবাদ তিনি রেখে গিয়েছেন। এবং শুধুমাত্র তিনি যে প্রতিবাদ করে লিখেছেন তা নয়, সেই লেখনীকে শিরোধার্য করেছিলেন তৎকালীন বিপ্লবী সমাজ, এবং তারা তাদের এগিয়ে চলার পাথেয় করেছিলেন রবীন্দ্রনাথের এই সাহিত্য সৃষ্টি বা সাহিত্যকল্পকে। আমরা চলে যাব গানে। সামনে সরস্বতী পুজো, একটা সরস্বতী পুজোর আগে তো আর আসবো না, সেই জন্য একদম একেবারে সরস্বতী পুজোর গানটা শুনিয়ে যাই। মধুর মধুর ধ্বনি
বাজে হৃদয় কমল বন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে মধুর নিভৃত বাসিনী বিনা পানি অমৃত মূরতি মতি বাণী নিভৃত বাসিনী বিনা পানি অমৃত মূরতি মতি বাণী কিরণ কিরণ ছবিখানি পরাণের কোথা সে বিরাজে হৃদয় কমল কোন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল গুণ মাঝে মধুর মধুরী তু জাগে দিবানিশি পিকো কুহরিত দিশি দিশি মধুরী তু জাগে দিবানিশি পিকো কুহরিত দিশি দিশি মানস মধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে মানুষ মধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে ফেরি চোখে এসো দেবী এসো এ আলোকে একবার তোরে ফেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল কোন মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল কোন মাঝে মধুর অসম্ভব বিনাটা বাজলো কিন্তু রবীন্দ্রনাথ এমন একজন দ্রষ্টা ছিলেন যার কাছে বিপ্লব ছিল রাজনৈতিক বা সামরিক প্রক্রিয়া বা প্রতিক্রিয়া সীমাবদ্ধ নয়, বরং সামাজিক শিক্ষা এবং তার সঙ্গে সঙ্গে সামগ্রিক উন্নতি সাধন, এটাই ছিল তার বিপ্লবী চেতনা। বিপ্লবী সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সব থেকে বড় অবশ্যই রসদ। আমাদের হাতে একেবারেই সময় শেষ গানে আমরা যাব। ছোটোর মধ্যে শেষ গানের মাধ্যম দিয়ে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নেব। অনেক অনেক ধন্যবাদ জানাবো শুভময়কে আমাদের অনুষ্ঠানকে এত সুন্দর করার জন্য, তোমার গানের মাধ্যমে। আমাদের যন্ত্রশিল্পী সকলকে ধন্যবাদ জানাবো, অভিজিৎ দা, মৃগাঙ্ক দা, বিক্রম, অবশ্যই আমাদের টেকনিশিয়ানস ভাই, এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ গানে। সামনে নেতাজিরও জন্মদিন, সরস্বতী পুজোর দিন। তাকে রবীন্দ্রনাথ যে নৃত্যনাট্যটি উৎসর্গ করেছিলেন, সেই নৃত্যনাট্য তাসের দেশ থেকে একটি গান।
বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল হাই মারো মারো টান হাইও 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 বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার নয় তো তরুণীর ক্রন্দন সংকট শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার নয় তো তরুণীর ক্রন্দন সংকট বন্ধন দুর্বার সহ্য না হয় আর টলমল করে আজ তাইও হাই মারো মারো টান হাইও 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 বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে বনে নাও খানি পাইও গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন হলো না যাই কি নাই যাই রে সংশয় পারাবার অন্তরে হবে পার সংশয় পারাবার অন্তরে হবে পার উদ্বেগে তাকায় না বাইরে নুনি দিনক্ষণ চঞ্চল করি মন হলো না যাই কি নাই যাই রে সংশয় পারাবার অন্তরে হবে পার সংশয় পারাবার অন্তরে হবে পার উদ্বেগে তাকায় না বাইরে যদি মাতে মহাকাল উদ্দাম জটা জাল ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ উঠে উত্তাল যদি মাতে মহাকাল উদ্দাম জটা জাল ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল হয়েও না তো কুণ্ঠিত তালে তার দিও তাল জয় 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 গান গাইও হাই মারো মারো টান হাইও 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 বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে বনে নাও খানি বাইও তুমি কোষে ধরো হাল আমি তুলে বাঁধি পাল হাই মারো মারো টান হাইও 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 বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খানি বাইও ওগনে নাও খানি বাইও ওগনে নাও খানি বাইও